নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আপনারা তো নিম বেগুন এমনি করেই করেন, আমি একটু নিম বেগুন আজকে অন্যরকমভাবে করছি। আমি একটু নিম বেগুন পেঁয়াজ দেব, নিম পাতা আর বেগুন। আমি আজকে এরমভাবে একটু করব, আপনারা এরমভাবে করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আগে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। সাধারণত আমরা নিম বেগুন এমনিই করে খাই, কিন্তু আপনারা একদিন এরমভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একদিন এরমভাবে করে খাবেন। একটু পেঁয়াজটা বন্ধুরা ভালো করে ভেজে নিই, তারপরে বেগুনটা দিয়ে দেবো, তারপরে নিম পাতাটা দেবো। একটু আমি ভালো করে এটা ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি নিম পাতাটা এতে দিয়ে দিলাম। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, দেখুন নিম পাতাটা দেখতে পাচ্ছেন কালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর ওপর কিন্তু বন্ধুরা আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনের ওপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, যে পেঁয়াজটা ভাজা সাইডে রেখে দিয়েছি, এই পেঁয়াজটা আমি বন্ধুরা এই ওপর দিয়ে এবার আমি ভাজবো। এতে কিছুই দেবো না, সামান্য একটু হলুদ দেবো আর নুন দেবো। দেখুন বন্ধুরা, এতে পরিমাণে একটুখানি নুন লাগবে, নুন একটু দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো, একটু হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, যাতে বেগুনটা ভালো করে নরম হয়ে যায়। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিলে বেগুনটা নরম হয়ে যায়, তো দেখুন এটা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে বেগুনের এই রেসিপি, নিম বেগুন পেঁয়াজ দিয়ে করবেন, একদিন করে খাবেন। না আপনাদের করে খেলে ভালো লাগবে না, সবসময় তো এমনি বেগুন দিয়ে খান, একদিন পেঁয়াজ দিয়ে এরমভাবে করে খাবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।